যে আন্ডার-19 দিয়ে বাংলাদেশ একমাত্র আইসিসির শিরোপা জিতেছে, সেই 2020 সালে বাংলাদেশ যে অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপে, সেই বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নওয়াজ তিনি বাংলাদেশে ব্যাক করেছেন অনূর্ধ্ব 19 দলের জন্য আরও একবার, সেম রোলে তাকে আনা হয়েছে। রাফি, হোয়াট ডু ইউ থিঙ্ক? তার সঙ্গে আমারও বিভিন্ন সময় কথা হয়েছে, হয়তো বা আপনিও তার সম্পর্কে অনেক কিছু পড়েছেন, জেনেছেন। বাংলাদেশের জন্য একটা মানে অন্যরকম একটা ব্যাপার ছিল 2020 সালটা, এবং তার যে ভূমিকা, তার যে রোল, বিসিবি তারা কিন্তু ইমপ্রেস ছিল, এবং শ্রীলঙ্কা ন্যাশনাল ক্রিকেট টিম সেই ইমপ্রেশনেই কিন্তু তাকে নিয়ে গিয়েছিল তাদের ন্যাশনাল টিমে। অ্যাবসলিউটলি, শ্রীলঙ্কার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি কাজ করেছেন। যে ছবিগুলো দেখছি আসলে আমরা, বেশ সুখকর স্মৃতি আমাদের জন্য। তিনি এই ট্রফি হাতের যে উল্লাস, দ্যাটস দ্য ট্রফি। অ্যাবসলিউটলি, একটা মাত্র বৈশ্বিক শিরোপা আমাদের আছে, আমরা একটা মাত্র ওয়ার্ল্ড কাপ জিতেছি। চমৎকার অনুভূতি সবারই তৈরি হয়েছিল, সেই আবেগঘন পরিস্থিতির কথা মনে পড়ছে। এবং এরপরে বাংলাদেশ যাদেরকে পেল, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, এক ঝাঁক তারকা ক্রিকেটার কিন্তু বাংলাদেশ টিমে জায়গা করে, তারাই কিন্তু এখন বাংলাদেশের ডিপেন্ডেন্সি। অ্যাবসলিউটলি, তাদের উপর অনেক বড় নির্ভরশীলতা আমাদের তৈরি হয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি আসলে তাদের উপরই আমাদের ভর করতে হয়েছে অনেক ক্ষেত্রে। তিনি আসলে হয়তো বা এরকম আরও বেশ কিছু কি বলবো ইয়াং ট্যালেন্ট হয়তো তৈরি হতে পারে, আমরা খুঁজে পেতে পারি। যারা তৈরি আছেন তারা আরেকটু টিউনড হতে পারেন, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ইন আ প্রপার ওয়ে। কারণ একজন বিশ্বকাপ জয়ী কোচ কিন্তু সেই অ্যাঙ্গেল থেকেই কথা বলবেন, সেই অ্যাঙ্গেল থেকে ট্রেন করবেন, তার প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু রেফারেন্স থাকবে সেই বিশ্বকাপ জয়ের গল্পের। তো সেই গল্পটাকে ধারণ করে লালন করে যখন নাভিদ নওয়াজ আরও একবার বাংলাদেশের মাটিতে, তখন সম্ভবত আমরা তাকে ওয়েলকাম করতে পারি। নাভিদ নওয়াজ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। এবং আমরা বিশ্বাস করি যে আপনার হাত ধরে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ তো বটেই, এবং আপনার হাত ধরে ভালো কিছু খেলোয়াড় সামনের দিকে আমরা পেতে যাচ্ছি পাইপলাইনে, সেটা আমাদের বিশ্বাস। ডেফিনেটলি। সো নাভিদ নওয়াজ এবং আন্ডার-19 তাদের জন্য শুভকামনা। এবং সেই সঙ্গে আমরা ছোট্ট করে এটাও বলে রাখতে চাই, বিসিবি কিন্তু নতুন করে কোচ অ্যাপয়েন্ট করেছে, সেখানে আমাদের এখানকার আয়োজনের নিয়মিত মুখ তারেক আজিজ খান তিনিও আছেন, এইচপি দলের পেস বোলিং কোচ তিনি হয়েছেন। এবং একটা সময়ে ব্যাক ইন আর্লি 2000 অ্যান্ড 2003-04 ওই সময়টাতে খুব দুর্দান্ত খেলা রাজিন সালে, যার খেলার আমি খুব ফ্যান ছিলাম, রাজিন সালে, আফতাব আহমেদ, তিনিও কিন্তু কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সেই সঙ্গে তুষার ইমরান, মানে এটা এক্সপেক্টেড ছিল। গুড ট্রায়াল, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। তারা মোটামুটি ভাবে সমসাময়িক একটা ব্যাচ, যদিও তুষার ইমরান এবং রাজিন সালে একটু সিনিয়র কম্পেয়ার টু তারেক আজিজ খান। সো উইশিং দেম বেস্ট অফ লাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.